আসসালামু আলাইকুম। আরিফিন জার্নি বুক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমরা আজকে দুবাই থেকে কাতার শিপে করে ভ্রমণ করতে যাচ্ছি। তো এই ভ্রমণের সমস্ত চিত্র আমরা পর্ব আকারে চ্যানেলে আপলোড করব। আমি অলরেডি বাসা থেকে বের হয়েছি এবং ট্যাক্সি নিয়ে আল মাকতুম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা খুব কাছেই চলে এসেছি আল মাকতুম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখান থেকেই আমরা কাতারের উদ্দেশ্যে রওনা হব। তো এই জাহাজটি টাইটানিকের চেয়ে 3 গুণ বড়। ভাবতেই অনেক আনন্দ হচ্ছে যে অনেক দেশে বাসে, ট্রেনে, প্লেনে ভ্রমণ করেছি, কিন্তু এই প্রথম শিপে করে দুবাই থেকে কাতার ভ্রমণ করতে যাচ্ছি। তো আমি শুনেছি এই জাহাজের মধ্যে স্টুডিও থিয়েটার, যেখানে ইন্টারন্যাশনাল মুভি, লাইভ কনসার্ট, লাইভ মিউজিক, তারপরে ইন্টারন্যাশনাল বেলি ডান্স। হ্যাঁ, তো এই বেলি ডান্স এখানে খুবই চমৎকারভাবে পরিবেশিত হয়। এছাড়াও এখানে ক্যাসিনো আছে, এছাড়াও বিভিন্ন ফুডকোর্টগুলো ইন্টারন্যাশনাল মানের আছে। এছাড়াও এখানে প্যাকেজের সাথে বুফে খাবার, মানে যত খুশি খাবার, সারাদিন ব্যাপী খাবারের আয়োজন। তো এই খাবারগুলো টার্কি এবং ইন্ডিয়ান ডিশ। তো এখানে মানে খুব মজা করে খাওয়ার একটা পরিবেশ আছে। তো আমি জানতে পারছি যে পুরা ফ্লোরটা বুফের আয়োজন। এছাড়াও বিভিন্ন মানে মনোমুগ্ধকর পরিবেশের আয়োজন করেছে এখানে। তো সবই এক এক করে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো তার আগে একটা কথা বলে নেই যে এই শিপের নিবদ্ধভাবে ডিসিপ্লিনের সাথে ইমিগ্রেশন কমপ্লিট করার জন্য তারা এক এক করে সারিবদ্ধভাবে ভিতরে প্রবেশ করতে যাচ্ছে। তো আমি আপনাদের দুবাই আল মাকতুম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বাহিরের চিত্রগুলো দেখানোর চেষ্টা করছি। তো অবশ্যই ইমিগ্রেশনের যেহেতু একটা জটিল প্রক্রিয়া, তো ইমিগ্রেশন আমি হয়তো ভিডিও করার অনুমতি নেই। তো যতটুকু সম্ভব আমি আপনাদেরকে ভিডিও আকারে দেখানোর চেষ্টা করব। চলুন এর ভিতরে যাওয়া যাক। ইমিগ্রেশনের ভিতরে ওয়েলকাম করার জন্য বিভিন্ন ধরনের সাজে লোকগুলো দাঁড়িয়ে আছে। আমরা ইমিগ্রেশনে বিভিন্ন দেশের বিভিন্ন লোকগুলো দেখতে পাচ্ছি, সেই সাথে শেখ প্রবেশ করতেছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলা লাইনের মাধ্যমে অলরেডি ইমিগ্রেশন কমপ্লিট করে জাহাজের উদ্দেশ্যে অনেক লোক জাহাজে প্রবেশ করেছে এবং কি বাহিরে এক এক করে লোক ঢুকছে এবং কি ইমিগ্রেশন কমপ্লিট করে তারা ভ্রমণের জন্য রেডি হচ্ছে। তো এখানে ওয়েট করতেছি, এই হলাম আমি। তো ভাবতেই ভালো লাগছে যে অনেক কাঙ্ক্ষিত ক্রুজ শিপে ট্রাভেল করতে পারবো। তো এই তো খুব ইমিগ্রেশন শেষ করে খুব কাছে চলে আসছি। তো ক্যামেরা দিয়ে এত বড় বিশাল জাহাজ আসলে মানে অনেক দূর, বাট তারপরও এটা ক্যাপচার করতে পারতেছি না। তো যারা অনেকতলা শুনেছি, উপরে 13-14 তলার মতো, আবার নিচেও তো আছে, তো সেম নাকি। তো এটার ভিতরে প্রবেশ করলেই বাস্তব চিত্র আপনাদের তুলে ধরতে পারবো। এই তো সিঁড়ি, লোকগুলো দাঁড়িয়ে উপরে আমরা দেখানোর চেষ্টা করছি। উপরে অনেক লোক সেলফি তোলার জন্য ব্যস্ত আছেন। এই তো খুবই চমৎকার পরিবেশ। আসলে জাহাজটা এত বড়, এইখানে মানে মোবাইলের ক্যামেরা দিয়ে ক্যাপচার করা একসাথে মানে আমার সম্ভব হয়নি। তো চলুন আমরা আপনাদেরকে ভিতরে নিয়ে যাই। এই তো এটা হলো এই সিঁড়ি দিয়ে আমরা ভিতরে যাব। আমরা কিছুক্ষণের মধ্যেই ভিতরে প্রবেশ করব। আমরা ভিতরে প্রবেশ করে আপনাদের ভিতরের সমস্ত জিনিস দেখানোর, এইখানে আমাদের পাসপোর্ট রেখে দিবে। পাসপোর্ট রেখে দিয়ে আমাদের এক ভ্রমণের জন্য ট্রাভেল কার্ড দেবে। আমরা যখন কাতার ভ্রমণ শেষ করে আবার দুবাই চলে আসবো, তখন আমাদের পাসপোর্ট আমাদেরকে দিয়ে দিবে। এখানে আমরা সিরিয়াল ধরে আছি
এক এক করে আমাদের পাসপোর্ট এন্ট্রি করছেন এবং কি পাসপোর্ট জমা নিচ্ছেন। আমরা অপেক্ষা করছি। এখানে এন্ট্রির কাজ শেষ হওয়ার পর আমরা আমাদের রুমে চলে যাব। রুমে যাওয়ার আগে অবশ্যই আমরা সি সাইটের ভিউগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। কর্তব্যরত অফিসাররা খুবই গুরুত্ব সহকারে আমাদের পাসপোর্টগুলো এন্ট্রি করছেন এবং খুবই ডিসিপ্লিনের সাথে লোকগুলো ভিতরে প্রবেশ করছেন। কত বিশাল! আমরা কিন্তু এই এটা কিন্তু একটা রোড। এই রোড দিয়ে অবশ্যই আমরা খুঁজে বের করার চেষ্টা করছি যে লিফট অথবা সিঁড়ি দিয়ে আমরা আমাদের যেহেতু 10 তলায় রুম, 10 তলা যাওয়ার জন্যে। তো আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। তো অনেক ক্যামেরায় ক্যাপচার করা ছোটআপ অনেক বড়। তো এটা তো মিডল পয়েন্ট থেকে আমরা দেখানোর চেষ্টা করতেছি। তো অপোজিট সাইডেও এরকম বিশাল। তো আমরা এগিয়ে যাচ্ছি, তো হেঁটে হেঁটে যাচ্ছি। তো এখানে আসলে চমৎকার পরিবেশ আর এদের ডিসিপ্লিন মানে ওয়াও, মুগ্ধ হওয়ার মতো। তো এখানে লাল গালিচার সম্বর্ধনা দেওয়ার মতো একটা বিষয়। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই তো এখানে নির্দেশনা দেওয়া আছে। আমরা আমাদের সিঁড়ি বা লিফট খুব কাছে, এই তো চলে এসেছি। এখান থেকে আমরা আমাদের লিফট অথবা সিঁড়ির মাধ্যমে, তবে সিঁড়িটা অনেক কষ্ট হবে যেহেতু 10 তলা, লিফটেই আমরা চলে যাব। আমরা লিফটে উঠে যাব। অনেকেই নিচে যাচ্ছেন, উপরে যাচ্ছেন, আমি দেখানোর চেষ্টা করছি। এই তো লিফটে চলে আসলাম 10 তলায় সি সাইটে। এখান থেকে দুবাইয়ের চিত্র খুবই চমৎকার, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি। শিপ থেকে আল মাকতুম ইন্টারন্যাশনাল পোর্ট দেখতে খুবই চমৎকার লাগছে। আমরা 10 তলায় এই ব্যালকনি থেকে কিন্তু দুবাইয়ের চিত্র দেখতে পাচ্ছি। প্রচুর লোক মানে শিপ থেকে আসলে দুবাইয়ের চিত্রটা দেখার যে অনুভূতি, সেটা বলে আপনাদের বোঝাতে পারবো না। তো চমৎকার বিষয়। এই তো আমাদের জাহাজটা ছেড়ে দিচ্ছে। তো টাইটানিকের জাহাজের মানুষজন যেভাবে হাত নাড়িয়ে বাই বাই জানায়, তো ঠিক সেম লোকগুলোর আয়োজন। তো আমরা এখান থেকে দুবাইয়ের টাওয়ারটা দেখানোর চেষ্টা করছি। দুবাইয়ের টাওয়ারটা খুব কাছেই। তো রাতের দুবাই সি সাইড থেকে কেমন দেখা যায় এই প্রথম অনুভূতি আসলে চমৎকার। তো এখান থেকে আমরা দুবাইয়ের চিত্র দেখতে পাচ্ছি। তো অলরেডি আমাদের জাহাজটা ছেড়ে দিয়েছে। তো লোকগুলো আস্তে আস্তে ভিতরে যার যার রুমে যাওয়ার চেষ্টা করছে, পাশে ফুটকুট। তো চলুন আমরা দেরি না করে আমাদের রুমে যাই। আমরা রুমের উদ্দেশ্যে রওনা হলাম। তো আমাদের যেহেতু আমরা 10 তলাতে চলে এসেছি, তো আমাদের রুম আশা করি আমাদের রুম এটাই। তো এখানে আমরা খুবই চমৎকার পরিবেশ। মানে এই তো চা খাওয়ার জন্য সমস্ত আয়োজন, চা কফি খাওয়ার জন্য সমস্ত ব্যবস্থা আছে। মানে খুবই সুন্দর। এখানে টেলিভিশনে প্রোগ্রাম দেখেন অবাক করার মতো একটা অনেক সুন্দর এই ওয়ালেটটা। ইন্টারকাম আছে এবং কি এখানে আসলে কয়জন থাকবো জানি না, 3টা বেড আছে। কেউ আমার পরিচিত না। তো এই হলাম আমি, দেখানোর চেষ্টা করছি আপনাদের আমার রুমটা আসলে কেমন। ওয়াশরুমটা আসলে খুবই জরুরি। ওয়াশরুমটাও খুবই চমৎকার ওয়াশরুম। সকল ব্যবস্থাই মানে ফার্স্ট ক্লাস, এ গ্রেডের। তো আমার পছন্দ হয়েছে। তো এই রুমটা মানে নাইস। এত সুন্দর, এত অল্প টাকায় এত ভালো আয়োজন, সেটা আসলে বলে কয়ে বোঝানো যাবে না। তো একটা কথা বলে রাখি, আমাদের দ্বিতীয় পর্ব কিন্তু দেখতে ভুলবেন না। দ্বিতীয় পর্বতে থাকবে জাহাজের ভিতরের সমস্ত আয়োজন আমরা দেখানোর চেষ্টা করব এবং সেই সাথে
খুবই আকর্ষণীয় বেলি ডান্স, সেটা অবশ্যই থাকবে। আর লাস্ট পর্বে আমরা দেখানোর চেষ্টা করব কাতারের ভ্রমণটা। আমরা 4.5 ঘন্টায় কাতারের জার্নি পুরা কাতার ঘুরে আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করতে যাব। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, লাইক করে রাখবেন, পরবর্তী ভিডিও ছাড়া মাত্রই যাতে আপনার কাছে পৌঁছে যায় এর জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য।